ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা তড়িৎ প্রাবল্য চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই চ্যাপ্টারটা শেষ করেছি আমরা। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব সম্পর্কে তোমরা মাধ্যমিক লেভেলে একটু পড়ে এসছো। আমরা সেই জিনিসগুলো আবার পড়ব এবং নতুন আরও অনেক জিনিস পড়ব। তো তড়িৎ বিভব কাকে বলে সংজ্ঞা দেওয়ার আগে একটু কিছু জিনিস বলে নিই। মনে করো এরকম দুটো তড়িতাহিত বস্তু আছে, আমি ধরে নিচ্ছি দুটোতেই প্লাস আধান আছে, মাইনাসও থাকতে পারত। তো এক্ষেত্রে এই দুটো বস্তুকে আমি যদি একটা তার দিয়ে, পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তড়িৎ যাবে সেটা কি আমরা বলতে পারবো? তোমাদের মনে হতে পারে যে যে বস্তুতে তোমার তড়িৎ বেশি আছে, প্লাস তড়িৎ বেশি আছে, অর্থাৎ ধনাত্মক আধান বেশি আছে, সেখান থেকে হয়তো কম যেটায় ধনাত্মক আধান আছে সেটাই যাবে। কিন্তু বাস্তবে কিন্তু সেরকমটা হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে হয় যেটা, যে উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়। উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়। তো তাহলে এটা যদি তোমার উচ্চ বিভব হয় আর এটা যদি নিম্ন বিভব হয়, তাহলে কি হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে প্লাস তড়িৎ। আর যদি দুটোই যদি ঋণাত্মক আধানে আহিত হতো এই রকম, তাহলে এদেরকে আমি যদি যোগ করতাম এইভাবে পরিবাহী তার দিয়ে, তো সেক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে যেত? সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হতো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ আধান, দুটোই নেগেটিভ আধানে আহিত আছে এখানে। তো ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন আধান থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর তোমরা পড়েছো যে তড়িৎ প্রবাহ কোন দিকে হয়? তড়িৎ প্রবাহ সবসময় হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং ইলেকট্রনের প্রবাহের অভিমুখ আর তড়িৎ প্রবাহের অভিমুখ হয় বিপরীত দিকে, পরস্পরের বিপরীত। তো তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু এক্ষেত্রেও উচ্চ বিভব থেকে নিম্ন বিভবেই হবে। এটা উচ্চ বিভব বলছি আর এটাকে বলছি নিম্ন বিভব। তাহলে ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, কিন্তু তড়িৎ যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও তড়িৎ যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তার মানেটা কি অ্যাকচুয়ালি? তার মানেটা হচ্ছে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তো এই বিষয়টাকে, এই যে তড়িৎ যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে বা ইলেকট্রন যাচ্ছে উল্টো দিকে, এইটা কতক্ষণ চলবে? এইটা চলবে যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর বিভব সমান হচ্ছে। যাদেরকে আমি কানেক্ট করছি তাদের বিভব যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ কিন্তু এইটা চলবে, এবং যখনই বিভব সমান হয়ে যাবে তখন কিন্তু আর তড়িৎ চলাচল কোনো হবে না। তো এই বিষয়টাকে আমি কিন্তু দুটো বিষয়ের সাথে তুলনা করতে পারি। কি কি বিষয়ের সাথে তুলনা করতে পারি? তোমরা জলের সমোচ্চশীলতা ধর্ম পড়েছো নিচু ক্লাসে। তো একটা ধরো এরকম চোঙাকৃতি পাত্র আছে, সেই পাত্রে জল আছে বা অন্য কোনো তরলও রাখা যেত, আর একটা বড় পাত্র আছে এইরকম, সেখানেও জল বা অন্য কোনো তরল পদার্থ আছে। তো এবার এদেরকে আমি যদি একটা পাইপ দিয়ে এখানে কানেক্ট করে দিই, তাহলে কি হবে? তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে জল? জল কিন্তু সবসময় যাবে যেখানে উচ্চতায় আছে সেখান থেকে নিম্ন উচ্চতার দিকে। মানে যে পাত্রে জলস্তম্ভ উচ্চ সেখান থেকে নিম্ন জলস্তম্ভের দিকে প্রবাহিত হবে, এবং কোন পাত্রে বেশি জল আছে কোন পাত্রে কম আছে তার উপর কিন্তু নির্ভর করবে না। মানে এই পাত্রে তোমার বেশি জল আছে, তুমি দেখেই বুঝতে পারছো, কিন্তু এই পাত্রে জলস্তম্ভটা উচ্চ, তো সেই কারণে কি হবে? এই পাত্র থেকে জল এই পাত্রে প্রবাহিত হবে। এবং কতক্ষণ চলবে প্রবাহটা? যতক্ষণ না অবধি দুটো পাত্রে জলস্তম্ভের উচ্চতা সমান হয়। তাহলে এই বিভব আর এই জলস্তম্ভের উচ্চতা, এই দুটোর মধ্যে কিন্তু একটা সাদৃশ্য আছে।
বিভবের সাথে আমরা আরও একটা বিষয়ের সাদৃশ্য খুঁজে পাব, সেটা কি? উষ্ণতা। যদি দুটো বস্তুকে এইভাবে পরস্পর সংস্পর্শে রাখা হয়, ভিন্ন উষ্ণতার বস্তুকে, এটা ধরো T1 ডিগ্রি সেলসিয়াস, এটা T2 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে কি হয়? ওদের মধ্যে তাপ বিনিময় হয়। কম উষ্ণতার বস্তু থেকে বেশি উষ্ণতার বস্তুতে, বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপ যায়। এবং এই তাপ বিনিময়টা কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ না অবধি দুটো বস্তুর উষ্ণতা সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তাপ বিনিময়টা চলতে থাকে। তো তাহলে উষ্ণতার সাথেও কিন্তু এই বিভবের ব্যাপারটার একটা সাদৃশ্য আছে। তো এগুলো একদম তোমার বেসিক আলোচনা, জাস্ট মিল আছে, তাছাড়া অন্য কোনো এদের মধ্যে যে সম্পর্ক আছে সেরকম কিছু নেই, কিন্তু অন্য কোনো সম্পর্ক নেই, জাস্ট একটা সাদৃশ্য আছে যে যতক্ষণ না অবধি সাম্যাবস্থায় আসে ততক্ষণ পর্যন্ত প্রবাহটা চলতে থাকে। সেটা তড়িতের প্রবাহ হতে পারে, জলের প্রবাহ হতে পারে, বা উষ্ণতার তাপের প্রবাহ হতে পারে। তো এবার আমরা চলে আসব বিভবের যে সংজ্ঞা সেইটা। বিভবের সংজ্ঞা দেওয়ার আগে আমরা কি করব, একটা জায়গায় ধরো প্লাস কিউ আধান আছে, একটা জায়গায় প্লাস কিউ আধান আছে, তো এর জন্য কি হবে? এখানে যদি একটা আধান থাকে, এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এর আশেপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এবং এখানে ধরো একটা বিন্দু পি, তো এই পি বিন্দুটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো এখানে আমি যদি +1 পজিটিভ আধান রাখি, তাহলে কি হবে? এই বিন্দুতে যদি +1 আমি পজিটিভ আধান রাখি, তাহলে এই আধান দ্বারা বিকর্ষিত হবে এবং কি হবে? এই আধানটাকে দূরে ঠেলবে। তো সেই অভিমুখটা হচ্ছে এই বিন্দুতে বলের অভিমুখ, বা প্রাবল্যের অভিমুখও বলতে পারি আমরা। প্রাবল্যের সংজ্ঞা তোমরা জানো, যে তড়িৎ ক্ষেত্রে একক পরিমাণ পজিটিভ আধানকে রাখলে যে বল ক্রিয়া করে তাকে বলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তো এই +1 আধানটাকে আমি যদি অসীম থেকে এখানে আনতে চাই, অসীম দূরত্ব থেকে এখানে আনতে চাই, তাহলে আমাকে কিন্তু কিছু কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ তড়িৎ ক্ষেত্রে এই চার্জটার জন্য তড়িৎ ক্ষেত্র একটা সৃষ্টি হয়েছে, এবং এখানে আনতে গেলে কি করতে হবে? বলের বিরুদ্ধে আমাকে কার্য করতে হবে। কারণ এই চার্জটা কি করবে? এই +q চার্জটা একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আর আমাকে কি করতে হবে? সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে এই জায়গায় আনতে হবে। তো তাহলে আমি যদি অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে আনতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে বলের বিরুদ্ধে কার্য করতে হবে। ওই বলের বিরুদ্ধে কার্যটাই কিন্তু হলো এই বিন্দুতে তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে এই +1 চার্জকে আমাকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেটাই হলো এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে তড়িৎ বিভব। তো তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা কিভাবে দেব? এইভাবে বলবো যে অসীম দূরত্ব থেকে একক পরিমাণ পজিটিভ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ বিভব। তো ধরে নাও এইখানে বিভবটা হচ্ছে ভি, এখানে ধরে নাও বিভবের পরিমাণটা হচ্ছে ভি। ভি দিয়ে এমনিতে বিভবকে চিহ্নিত করা হয়, ভি চিহ্ন দিয়ে। তো তাহলে আমি বলতে পারি +1 আধানকে অসীম থেকে পি বিন্দুতে আনতে কার্য করতে হয়। কত কার্য করতে হয়? বিভব যেটা সেইটাই, ভি। এবার +1 আধানকে আমি যদি +q আধান দিয়ে রিপ্লেস করি, আমি ধরলাম ধরো +Q, তো তাহলে কি বলতে পারবো? +q আধানকে অসীম থেকে পি বিন্দুতে আনতে কার্য কত করতে হবে? সেক্ষেত্রে হয়ে যাবে ভি × Q, এইটা হয়ে যাবে। তো তাহলে কার্য W সমান হচ্ছে, আমি লিখতে পারি ভি × Q। ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে কৃতকার্য, আর ভিটা কি? ভিটা হচ্ছে বিভব, আর কিউটা হচ্ছে আধান। তাহলে কৃতকার্য সমান বিভব × আধান, বা এখান থেকে আমি লিখতে পারি
বিভব সমান কৃতকার্য বাই আধান, এইটা কিন্তু আমি বলতে পারি। বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। এইখান থেকে, এই সম্পর্কটা থেকে আমি বিভবের একক, মাত্রা এগুলো বের করতে পারি। তো বিভবের একক কি হবে? বিভবের যদি আমি এসআই একক বের করতে যাই, কৃতকার্যের এসআই একক বাই আধানের এসআই একক হয়ে যাবে। তাহলে বিভবের একক এসআই, এসআইতে কি? কৃতকার্যের একক জুল, আর আধানের একক হচ্ছে কুলম, তাহলে জুল পার কুলম হবে। সিজিএসে কি হবে? সিজিএসে আমি লিখতে পারি ইএসইউ, সরি, কৃতকার্যের সিজিএস ইউনিট হচ্ছে আর্গ, আর আধানের জন্য হচ্ছে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, সেটা লিখতে পারি। আর মাত্রা, মাত্রা লিখতে গেলে কি করব? বিভবের মাত্রা কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কৃতকার্যের মাত্রা তোমরা জানো mL²⁻², আর আধানের মাত্রা হচ্ছে আইটি, তাহলে mL²T⁻³ I ইনভার্স, এইটা হচ্ছে বিভবের মাত্রা। তো এখানে একটা জিনিস দেখো, কৃতকার্য সমান আমি লিখেছি বিভব ইন্টু আধান। এবার এই আধানটা যদি ঋণাত্মক আমি নিই, আমি যদি ঋণাত্মক আধান নিই, তাহলে কি হবে? তাহলে কিন্তু কৃতকার্যটা ঋণাত্মক হয়ে যাবে। কেন ঋণাত্মক হবে? আমি যদি বাইরে থেকে একটা ঋণাত্মক চার্জকে এখানে আনি, সেখানে আমাকে কি কাজ করতে হবে? সেখানে বলের বিরুদ্ধে কিন্তু কোনো কাজ করতে হবে না। কেন? কারণ ঋণাত্মক আধানকে এই প্লাস আধানটা কি করবে? আকর্ষণ করবে, এবং ওই আধানটা বলের দ্বারাই এখানে চলে আসবে। তাহলে বলের দ্বারা কৃতকার্য হয়ে যাবে, আর বলের দ্বারা তো কৃতকার্য জানো তোমরা যে সেটা মাইনাস হয়। তাহলে আধানটা যদি ঋণাত্মক হয়, তাহলে কিন্তু কৃতকার্যটাও ঋণাত্মক হবে, সেটা আমরা বলতে পারি। আবার বিভব, বিভব কি এই বিন্দুতে ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, সেটাও পারে। কখন পারে? যদি এই চার্জটা, মানে সোর্স চার্জ যেটা বা উৎস আধান, সেটাকে আমি যদি ঋণাত্মক নিই, তাহলে কিন্তু বিভবও ঋণাত্মক হতে পারে। কিরকম সেটা? এখানে প্লাস কিউ চার্জের জায়গায় তুমি যদি মাইনাস কিউ চার্জ নাও, এখানে পি বিন্দু নাও, তাহলে +1 আধানকে তুমি যদি অসীম থেকে এখানে আনতে যাও, তাহলে কি তোমাকে বলের বিরুদ্ধে কার্য করতে হবে না বলের দ্বারা কার্য করতে হবে? সেখানে কিন্তু বলের দ্বারা কার্য। কারণ হচ্ছে মাইনাস চার্জ প্লাস চার্জকে আকর্ষণ করবে, তাহলে অসীম থেকে এই বলের দ্বারা এইখানে চলে আসবে। বলের দ্বারা কৃতকার্য মানেই নেগেটিভ। তো একক পজিটিভ আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে বিভব। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে বলের দ্বারা কার্য, আর বলের দ্বারা কার্য মানেই নেগেটিভ। তাহলে মাইনাস আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু বিভবটা হয়ে যাবে নেগেটিভ, সেক্ষেত্রে বিভবটা হয়ে যাবে নেগেটিভ। তো আশা করছি এতদূর অবধি বোঝা গেছে। তো এমনিতে কোনো বস্তুর বিভব পজিটিভ না নেগেটিভ, এইটা আমরা কিভাবে বুঝবো বা কার সাপেক্ষে আমরা বিবেচনা করব? কোনো বস্তুর বিভব পজিটিভ না নেগেটিভ সেটা বিচার করার জন্য আমরা রেফারেন্স ফ্রেম নেব পৃথিবীকে বা ভূপৃষ্ঠকে। কারণ কি? পৃথিবী হচ্ছে বিশাল বড় একটা গোলক। পৃথিবীকে তুমি যদি কিছু পরিমাণ আধান দাও বা কিছু পরিমাণ আধান নাও, তাহলে পৃথিবীর বিভবের কোনো রকম পরিবর্তন হয় না, এবং পৃথিবীর বিভবকে সবসময় ধরা হয় শূন্য। পৃথিবীর বিভবকে সবসময় শূন্য বিভব হিসেবে ধরা হয়।
পৃথিবীকে তুমি কিছু পরিমাণ আধান দাও বা কিছু পরিমাণ আধান নাও, তাতে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না। অনেকটা ওই সমুদ্র থেকে জল, কিছু পরিমাণ জল তুলে নেওয়া বা সমুদ্রে কিছু পরিমাণ জল ঢালার মতো। সমুদ্র থেকে তুমি যদি 1 বালতি জল তুলে নাও বা 1 বালতি জল ঢালো সমুদ্রে, তাহলে কিন্তু সমুদ্রের যেমন জলতলের লেভেলের কোনো পরিবর্তন হয় না, এখানেও ঠিক তেমনই। পৃথিবী একটা বিশাল বড় আধার, সেখান থেকে তুমি যদি কিছু পরিমাণ চার্জ নাও বা কিছু পরিমাণ চার্জ দাও, তাহলে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর বিভব সবসময় শূন্যই থাকে। তো কোনো বস্তুর বিভব পজিটিভ বা নেগেটিভ সেটা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে যেটা করব, সেই বস্তুটাকে পৃথিবীর সাথে সংযুক্ত করে দেবো বা আর্থিং করে দেবো। তো সেক্ষেত্রে যদি তড়িৎ বস্তুটা থেকে পৃথিবীর দিকে প্রবাহিত হয়, মানে ইলেকট্রন পৃথিবী থেকে বস্তুটার দিকে প্রবাহিত হয়, তোমরা জানো যে তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক আলাদা হয়, মাধ্যমিকে পড়েছো। তো এক্ষেত্রে কি হবে, যখন বস্তুটা থেকে তড়িৎ পৃথিবীর দিকে প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রন পৃথিবী থেকে বস্তুটার দিকে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে এই বস্তুটার বিভব হয়ে যাবে উচ্চ বিভব, পৃথিবীর বিভব হয়ে যাবে নিম্ন বিভব। তো পৃথিবীর বিভব নিম্ন বিভব এবং পৃথিবীর বিভব 0 জানো। তো তাহলে এক্ষেত্রে এই বস্তুর বিভবটা অবশ্যই পজিটিভ হবে, পজিটিভ বিভব। পজিটিভ হলেই তো এক্ষেত্রে এটা উচ্চ বিভব হতে পারছে, কারণ পৃথিবীর বিভব 0 এবং উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে যায়। তাহলে পজিটিভ বিভব থেকে শূন্য বিভবের দিকে এক্ষেত্রে তড়িৎ যাচ্ছে। আর যদি উল্টো কেসটা হয়, যে বস্তুটা থেকে পৃথিবীর দিকে ইলেকট্রন গেল, বা আমি বলতে পারি যে তড়িৎ এই পথে এলো, তড়িৎ পৃথিবী থেকে বস্তুর দিকে এলো, তো সেক্ষেত্রে কি হবে, পৃথিবী হচ্ছে উচ্চ বিভব আর বস্তুটা নিম্ন বিভব। পৃথিবী যেহেতু শূন্য বিভব, সেই জন্য বস্তুটার বিভব হয়ে যাবে নেগেটিভ। এইভাবে কিন্তু কোনো বস্তুর বিভব পজিটিভ না নেগেটিভ সেটা প্রমাণ করা যায়। তো এতদূর নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার যেটা বলবো সেটা হচ্ছে বিন্দু আধানের জন্য। বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। বিন্দু আধানের জন্য প্রাবল্য তোমরা করেছো আগের চ্যাপ্টারে, তো ওই কনসেপ্টটা আমরা একটু নেব, দিয়ে বিভবটা বের করব। তো এখানে ধরো প্লাস কিউ চার্জ আছে এবং এখান থেকে আর ডিস্টেন্সে, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর ডিস্টেন্সে একটা বিন্দু পি। তো সেই পি বিন্দুতে একটা +1 চার্জ রাখা আছে। তো সেক্ষেত্রে +1 চার্জের উপর কত বল কাজ করবে? +1 চার্জের উপর বল যেটা কাজ করবে সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, তোমরা জানো, এবং সেটা এইদিকে কাজ করবে। তো তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে? ই সমান হয়ে যাবে এসআইতে 1/4πε Q/r²। এইটা হয়। তো এবার এই +1 চার্জকে আমাকে যদি এই দিকে অল্প পরিমাণ খুব ক্ষুদ্র dr দূরত্ব আনতে হয়, এই প্লাস চার্জকে এই দিকে, মানে এই +q আধানের দিকে খুব ক্ষুদ্র পরিমাণ dr দূরত্ব আনতে হয়, তাহলে কত কাজ করতে হবে? সেক্ষেত্রে আমাকে বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। বলের বিরুদ্ধে কেন? কারণ প্লাস চার্জটা একে বিকর্ষণ করছে, তাহলে আমাকে যদি এদিকে আনতে হয় আমাকে বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। তাহলে এখানে বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে? বলের বিরুদ্ধে কৃতকার্য হয়ে যাবে প্রযুক্ত বল ইন্টু সরণ। প্রযুক্ত বলটা কত? এইটা হচ্ছে প্রযুক্ত বল। আর ইন্টু সরণ। এখানে ডিআর এর আগে একটা মাইনাস চিহ্ন দেব। কেন মাইনাস? প্রযুক্ত বলটা কাজ করছে এই দিকে আর সরণটা হচ্ছে এই দিকে, সেই জন্য আমি এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। তো তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, Q
কিউ বাই 4 পাই এপসাইলন, আচ্ছা মাইনাসটা আগে দিয়ে দিচ্ছি, ডিআর বাই আর স্কোয়ার। এবার আমি কি করব, এই টার্মটাকে ইন্টিগ্রেশন করব, এই টার্মটাকে ইন্টিগ্রেশন করব কোথা থেকে কত দূর অবধি, অসীম দূরত্ব থেকে আর দূরত্ব অবধি। তো তাহলেই আমি কিন্তু এই পি বিন্দুতে বিভবের মানটা পেয়ে যাব। তাহলে এইভাবে লিখব যে অসীম থেকে পি বিন্দুতে +1 আধানকে আনতে কৃতকার্য সমান পি বিন্দুতে বিভব সমান কত হবে, ইন্টিগ্রেশন ইনফিনিটিভ টু আর মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন ডিআর বাই আর স্কোয়ার, এইটা হবে। দিয়ে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন মাইনাস এখানে লিমিটটা হবে ইনফিনিটিভ টু আর। তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাবে, কিউ বাই 4 পাই এপসাইলন 1/r এইটা সমান হবে কিউ বাই 4 পাই এপসাইলন 1/r, বা এটাকে এইভাবে লিখি 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। তাহলে এইটাই হচ্ছে পি বিন্দুতে প্রাবল্য। তাহলে কোনো বিন্দু আধান থেকে আর দূরত্বে প্রাবল্যের মান কত হবে, এইটা 1/4 পাই এপসাইলন কিউ, কিউটা হচ্ছে ওই বিন্দু আধানের পরিমাণ, আর আরটা হচ্ছে ওই বিন্দু আধান থেকে দূরত্ব। এইটাই হচ্ছে বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা। তো বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার বিভব প্রভেদ কাকে বলে সেটা বলি। বিভব প্রভেদ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দুর বিভবের যে পার্থক্য তাকেই বলা হয় বিভব প্রভেদ। এইটা ধরো প্লাস কিউ চার্জ আছে, এখানে এখানে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে ধরো পি আর একটা আছে কিউ। তাহলে এদের মধ্যেকার বিভব প্রভেদ আমি যদি এই বিন্দুর বিভব বলি ভি কিউ আর এই বিন্দুর বিভব বলি ভিপি, তো তাহলে এদের মধ্যে বিভব প্রভেদ কত, আমি লিখতে পারি ভি কিউ মাইনাস ভিপি, বা আমি লিখতে পারি ভিপি মাইনাস ভি কিউ, সেটাও করতে পারি। তো এবার যদি এরকমটা হয় যে পি বিন্দু থেকে প্লাস কিউ আধানকে এই কিউ বিন্দুতে নিয়ে যাওয়া হলো, পি বিন্দু থেকে প্লাস কিউ আধানকে কিউ বিন্দুতে নিয়ে যাওয়া হলো, এবং তার জন্য বলের বিরুদ্ধে কৃতকার্য হলো ডাব্লু, বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হলো ডাব্লু। তাহলে ভি কিউ মাইনাস ভিপি কত হবে, ভি কিউ মাইনাস ভিপি হয়ে যাবে কিউ ইন্টু ডাব্লু। এক্ষেত্রে যদি বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হয় তাহলে ডাব্লুটা পজিটিভ, সেক্ষেত্রে ডাব্লুটা পজিটিভ হলে কিউ বিন্দুর বিভব পি বিন্দুর বিভবের থেকে বেশি। আর যদি এরকমটা হতো যে বলের দ্বারা কৃতকার্য করতে হতো তাহলে কি হতো, ডাব্লুটা নেগেটিভ হতো, তাহলে আমি বলতে পারতাম যে ভি কিউ লেস দ্যান ভিপি, এইটা বলতে পারতাম। তাহলে বিভব প্রভেদ আর কিছুই না, বিভব প্রভেদ হচ্ছে দুটো বিন্দুর তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটো বিন্দুর বিভবের পার্থক্য। তো বিন্দু আধানের জন্য একটু আগে আমরা বিভবের টার্মটা বের করলাম, সেটা এরকম পেলাম
4πε 1/4πε Q/R এইটা পেয়েছি। তো এবার দুটো বিন্দুর বিভব প্রভেদের রাশিমালা দেখব। বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুতে বিভব প্রভেদের রাশিমালা। এইখানে ধরো দুটো বিন্দু আছে, এটা আমি দিচ্ছি এ আর এটা বি, পি কিউ দেওয়া যায়, অসুবিধা নেই। তো এই প্লাস কিউ থেকে এই এ এর দূরত্ব হচ্ছে R1 আর প্লাস কিউ থেকে বি এর দূরত্ব হচ্ছে R2। তো এবার আমি যদি প্লাস 1 আধানকে এ থেকে বিতে আনতে যাই তাহলে আমাকে কত কার্য করতে হবে? সেটাই হচ্ছে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হবে। তো সেটা করতে গেলে কি করতে হবে? সেটা করতে গেলে এই যে এই টার্মটা আছে এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। সেটা লোয়ার লিমিটটা হয়ে যাবে R1 আর আপার লিমিটটা হয়ে যাবে R2। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, সেটা কত হবে? ইন্টিগ্রেশন R1 টু R2 মাইনাস Q/4πε dr/r²। এটাকে বাইরে বের করে দাও, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে -1/r, লোয়ার লিমিট R1 আপার লিমিট R2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, দিয়ে হবে Q/4πε ব্র্যাকেটের মধ্যে 1/r2 মাইনাস 1/r1। তাহলে তড়িৎ ক্ষেত্রে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদের রাশিমালা হচ্ছে এইটা। এবার যদি একাধিক আধানের জন্য কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, একাধিক আধানের জন্য যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেক্ষেত্রে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কেমন হবে? ধরো অনেকগুলো তড়িৎ আধান আছে, এখানে প্লাস Q1, n সংখ্যক তড়িৎ আধান আছে, এখানে প্লাস Q2, এখানে প্লাস Q3, বা প্লাস না দিয়ে আমার যদি চিহ্ন নাও দিতাম বা মাইনাসও থাকতো তাও হতো, এই প্লাস চিহ্ন মুছে দিচ্ছি, শুধু Q1 Q2 Q3 দিচ্ছি, Q1 Q2 Q3, এইভাবে আরও অনেকগুলো আছে। মোট ধরো n সংখ্যক আছে, মোট আছে n সংখ্যক। তো n সংখ্যক আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো এই তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে আমাকে প্রাবল্যটা বিভবটা বের করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এই প্রতিটা আধান থেকে এই পি বিন্দুর দূরত্বটা আমাকে বের করতে হবে। এটা ধরো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এইভাবে যেতে যেতে এটা হচ্ছে Rn। তো এক্ষেত্রে প্রাবল্যটা কত হবে? এক্ষেত্রে বিভবটা কত হবে? এক্ষেত্রে বিভবটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রতিটা আধানের জন্য আলাদা আলাদা করে বিভবটা বের করতে হবে, দিয়ে বীজগাণিতিক যোগ করে দিতে হবে। তো এক্ষেত্রে তাহলে মোট বিভব কত হবে? 1/4πε Q1/R1 এই চার্জের জন্য, তারপর এটার জন্য 1/4πε Q2/R2 প্লাস ডট 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 1/4πε Qn/Rn। তো তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, সামেশান, সামেশান দেওয়ার আগে 1/4πε টার্মটাকে লিখি, তারপর সামেশান i সমান 1 to n Qi/Ri, এইভাবে লেখা যায়। তো আশা করছি এতদূর তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা আবার এর পরের জিনিসগুলো আলোচনা করব। তো এই জিনিস যেগুলো আমরা আলোচনা করলাম আজকে সেগুলো বই থেকে ভালো করে পড়বে, তারপর আবার অফলাইন ক্লাসে নতুন জিনিস আলোচনা করব।